জোড়াসাঁকোর ঘটনায় নজর রাখতে হচ্ছে, কারণ জন্মদিনের রাত আর সেই রাতেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। জোড়াসাঁকোয় যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। মৃত যুবকের নাম প্রশান্ত পাণ্ডে ওরফে শিবম। কিন্তু এরকম ঘটনা কেন ঘটলো, ঠিক কি ঘটেছে? গতকাল বাড়িতে প্রশান্তের জন্মদিনে পার্টি চলছিল, আর সেই পার্টি আজ সকালেই অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। জন্মদিনের রাতেই অস্বাভাবিক মৃত্যু। কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো, সুদীপ্তর কাছ থেকে জানবো। সুদীপ্ত, পার্টি চলছিল জন্মদিনের রাতে, আর তারপর সকালে এভাবে দেহ উদ্ধার, মানে জন্মদিনের রাতেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। ঠিক কি ঘটেছে, কি জানতে পারছো? দেখো সোনিয়া, 194 রবীন্দ্র সরণি, জোড়াসাঁকোর একটি রবীন্দ্র সরণিতেই একটি ভোজপুরি ভবন রয়েছে। সেই ভবনে উদ্ধার হয় এই বছর 25-এর প্রশান্ত পাণ্ডে নামে এক বছর 25-এর ছেলের দেহ, এবং যেটা জানা যাচ্ছে যে অগ্নিদগ্ধ অবস্থায় সেই দেহ ছিল। যেটা এলাকার মানুষদের থেকে এবং প্রতিবেশীদের থেকে যা খবর, তাতে জানা যাচ্ছে যে গত রবিবার জন্মদিনের পার্টি চলছিল, এবং সেখানেই ওই প্রশান্ত পাণ্ডের 4 জন বন্ধুও তারা সেই ঘরে ছিলেন, এবং সেখানে পার্টি চলে। এবং তারপরে সোমবার সকালের দিকে একটি দেহ উদ্ধার হয় প্রশান্ত পাণ্ডের। সুদীপ্ত, পরিবারের তরফ থেকে, প্রশান্তের পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? কোনো সন্দেহের তীর? একদমই। প্রশান্ত পাণ্ডের বাবা বিদ্যাশঙ্কর পাণ্ডে তিনি যেমনটা জানাচ্ছেন যে তার ছেলেকে খুন করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, এবং যে 4 জন বন্ধু সেই গত রবিবারের দিন অর্থাৎ জন্মদিনের পার্টিতে সেই ঘরে ছিল, তাদের বিরুদ্ধে যেমন অভিযোগ আনছেন মৃতের বাবা, ঠিক একইভাবে অভিযোগ আনছেন ওই এলাকার এবং ওই ভোজপুরি ভবনের আরো এক বাসিন্দা, যার নাম বিজয় পাণ্ডে। তার ওপর তিনি বলছেন যে বিজয় পাণ্ডে, যিনি চায়ের দোকান রয়েছে তার এবং দুধের ব্যবসা রয়েছে তার, এবং সেই ব্যক্তি এই প্রশান্ত পাণ্ডেকে খুন করেছেন, এমনটাই অভিযোগ করছেন তিনি। যদিও আমরা এলাকার মানুষের সঙ্গে এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি, তারা কেউই বিজয় পাণ্ডেকে নিয়ে কিন্তু মুখ খুলতে চাইছেন না। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে বিজয় পাণ্ডে ওই যে ভবন রয়েছে ভোজপুরি ভবন, সেই ভোজপুরি ভবনের দাবাং চরিত্র। এখনো পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রথমে যে 4 জন সেই গত রবিবারের দিন জন্মদিনের পার্টিতে ছিল, সেই 4 জনকে আনা হয়েছিল, এবং তাদের এখনো পর্যন্ত জোড়াসাঁকো থানাতে রাখা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এবং একইভাবে প্রশান্ত পাণ্ডের বাবা, তার যে দাবি, সেই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে বিজয় পাণ্ডেকে কিন্তু জোড়াসাঁকো থানাতে আনা হয়েছে বেলা 11:30 নাগাদ, এবং তারও বয়ান নেওয়া হচ্ছে। हमारा लड़का यहाँ रहता था 194 रविंद्र सरनी, 2nd फ्लोर में। अच्छा था। 4 आदमी उसके रूम में घुस के उसका हत्या कर दिया है। 5वां नंबर आदमी का नाम लिख कर दिया हम कल 12 बजे रात से। अभी तक उसको उठाया नहीं गया है, न उसके खिलाफ कार्रवाई की जा रही है। विजय यादव है, मेरे बिल्डिंग में ही रहता है, वो यूपी में ही है उसका घर। वो अपना चाय का दुकान चला रहा है। हम 12 बजे रात से पुलिस को बोल रहे हैं, पुलिस जा नहीं रहा है उसके पास में। मेरे लड़के का कोई दोस्त नहीं है, मेरे लड़के से उन लोगों का कोई संगति नहीं है। मेरा लड़का खराब नहीं था किसी भी प्रकार से। अगर मेरा लड़का खराब होता तो हम अकेला छोड़ता उसको इस महानगर में। मेरे लड़के का मर्डर किया गया है, हमको न्याय चाहिए।